ভিন্নতা তো একটু থাকবেই, আমাদের যেহেতু নতুন বাংলাদেশ, আমরা আবার স্বাধীন হয়েছি দ্বিতীয়বারের মতো। তো আগে আমরা দেখতাম আমাদের সবকিছুতে মানে এটা উপভোগ করা বা সেলিব্রেট করার সুযোগ পেতাম না, স্কুল কলেজে অনুষ্ঠান হতো না, বাট এবার অনেক অনুষ্ঠান হচ্ছে। আমরা আরো আমাদের মানে সংস্কৃতিটাকে ব্যাপকভাবে তুলে ধরতে পারছি। তো বাঙালিদের উৎসব আমাদের নতুন বর্ষ, অবশ্যই ভালো লাগছে, অনেক উপভোগ করছি। কোনো খাওয়া হয়ে ওঠেনি, বাসায় যেয়ে খাবো। হ্যাঁ, কিন্তু কাজের ব্যস্ততা এবার খাওয়া হইতেনি, বাট যেহেতু নববর্ষ অবশ্যই খাবো। এটা আসলে যার যার আর্থিক সচ্ছলতা, যে যেভাবে উপভোগ করতে পারে সে যাতে সেভাবে উপভোগ করুক। তা তো অবশ্যই উচিত সহজে, বাট আমাদের সরকার অবশ্যই তার বেস্ট ট্রাই করছে যাতে আমাদের সবাইকে সহজলভ্য করে দিতে পারে। আই থিঙ্ক আমাদের এটাতে সন্তুষ্ট হওয়া উচিত। এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আমি যখন যেখানে দাঁড়িয়ে আমার নিজের মনের ভাষা প্রকাশ করতে পারবো, কারো ভয় ভীতি ছাড়া আমি নিজেকে মানে তুলে ধরতে পারবো, একটা স্বাধীন হতে পারবো, এরকম একটা প্রত্যাশা করি বাংলাদেশ। না, বাসায় রান্না করা আছে, বাসায় যেয়ে খাবো, ফ্যামিলি সবাই মিলে একসাথে। সকালে খাওয়া হয়নি, রেডি হয়ে বের হলাম, তো বাসায় যেয়ে নান খাবো। মডার্ন কালচার ফলো করতেছে সবাই, কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না। আমরা যেহেতু বাঙালি, বাঙালি ঐতিহ্য আমাদের ধরে রাখা আমাদের দায়িত্ব। তো এখন তো আজকে দেখা যাচ্ছে যে ভালোই ভিড় আছে, এই 2-3 বছর ওটার জন্য বের হতে পারিনি, কিন্তু এবার সবাই বের হয়েছে। আমরা আমাদের মানে নতুন বাংলা যেহেতু স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ, তাই একটু হলেও তো ডিফারেন্ট, তাই না? কিছু হলেও ডিফারেন্ট, কারণ আগের বারের তুলনায় এবার তো নতুন বাংলাদেশে আছি আমরা। আমি আর আমার বোন আসি, আর এখন বান্ধবীরা আসছে, ওদের সাথে দেখা করতে যাবো।